মানুষ যদি রাত্রে ঘুমাবার সময় এই কালেমাটা 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও ধুলোকণা বরাবর হয়। এবার সারা পৃথিবীর সবগুলো মানুষের গুনাহ একত্র করলেও গাছের পাতা বরাবর হবে না। সারা পৃথিবীর সবগুলো মানুষের গুনাহ একত্র করলেও বৃষ্টির সংখ্যা বরাবর হবে না। সারা পৃথিবীর সবগুলো মানুষের গুনাহ একত্র করলেও সারা দুনিয়ার সব ধূলিকণা বরাবর হবে না। অথচ রাসূল বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিছানায় রাসূল বলেন, যে বিছানায় শুলো, ডান কাতে শুলো, এবার ডান কাতে শুলো, এরপরে এই বাক্যটা বলল, গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা আওরাকিল আশজার আও আদাদাল আকতারিল আমতার আও আদাদার রামলিন আলিজ। সুবহানাল্লাহ। বলেন, আমার সমস্যার কারণ আমার গুনাহ, আমার সমস্যার সমাধান আল্লাহর কসম, আমাদের রাস্তার এই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত হবে না যদি না এই জাতি ইস্তেগফার না করে। আমাদের ইস্তেগফার ছাড়া এত নাফরমানি দিয়ে এই রাস্তা জীবনে কখনো ঠিক হবে না। এত গুনাহ দিয়ে এই জাতি কখনো সুখী হবে না। যে জাতিটা মেসির জন্য জীবন দেয়, এই জাতির জন্য আসমান থেকে রহমত আসবে, জীবনে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বললেন, আমার সমস্যা কোথায়? এজন্য সমস্যা হলো আমার কাছে দোষ দিই আরেকজনকে। এবার দোষ দিই কাকে? আমি দেখতেছি ঘরে আগুন লেগে গেছে, এবার তদন্ত কমিটি, ঘরে আগুন লাগলো কেন? ওই ঘরে কেউ ম্যাচ মারছে, এর হলো তদন্ত শেষ। এবার এটা জিজ্ঞেস করে না ম্যাচ মারলো কেন, আর বুঝেন নাই কথা, ম্যাচ মারলো কেন? ম্যাচ মারে নাই, ম্যাচের পিছনে, ম্যাচে কাজ করে নাই, ম্যাচের পিছনে হাত আছে, হাতে কাজ করে নাই, হাতের পিছনে দিল আছে, দিলে কাজ করে নাই, দিলের পিছনে কারণ আছে। এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ কি কি বুঝাবার জন্য এতগুলো কসম খেয়েছেন? কি বুঝাবার জন্য? আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। যদি এদেশের প্রাইমারি স্কুলে কোরআনকে লাজিম করে দেওয়া যায়, এদেশের হাই স্কুলে কোরআনে কারীমকে লাজিম করে দেওয়া যায়, এদেশের কলেজ আর ইউনিভার্সিটিতে কোরআনে কারীমকে লাজিম করে দেওয়া যায়, এদেশের প্রতিটা নিয়োগ পরীক্ষায় কোরআনে কারীমকে লাজিম করে দেওয়া যায়, পুলিশ প্রশাসনের নিয়োগ পরীক্ষায় কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকে শর্ত করে দেওয়া যায়, সেনাবাহিনীর নিয়োগের সময় যদি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকে শর্ত করে দেওয়া যায়, প্রাইমারি স্কুলের টিচার নিয়োগের সময় যদি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকে শর্ত করা যায়, হাই স্কুলে নিয়োগ দেওয়ার সময়, কলেজে নিয়োগ দেওয়ার সময়, ইউনিভার্সিটি নিয়োগ দেওয়ার সময়, পরীক্ষা, প্রতিটা প্রাইভেট পরীক্ষা যদি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকে লাজিম করে দেওয়া যায়, 5 বছর লাগবে না ইনশাআল্লাহ এদেশটা সোনার বাংলা, সোনার মদিনা রূপান্তরিত হবে। কি বুঝছেন? কি বুঝছেন? আমি বলি, হি হ্যাজ এ প্ল্যান, he has a plan, they have a plan, we have a plan। সমস্ত প্ল্যানের সাথে কোরআনের প্ল্যানটাকে মিলিয়ে দাও, ইনশাআল্লাহ আপনার প্ল্যান বাংলাদেশে কার্যকরী হবে, আপনি চিরঞ্জীব হয়ে বাংলাদেশে বাস করবেন, 1000 বছর আপনাকে বাংলাদেশের মানুষ মনে রাখবে। কি আমি কি কষ্ট দিয়ে ফেলছি আপনাদের কাউকে? শুধু একটাই করেন, প্রাইমারি স্কুলে কোরআনকে লাজিম করে দেন, শুধু প্রাইমারি স্কুলে কোরআনকে লাজিম করে দেন।
হাই স্কুলে কোরআনকে লাজিম করে দেন, কলেজে কোরআনকে লাজিম করে দেন, ইন্টারমিডিয়েটের প্রতিটা সাবজেক্টের সাথে কোরআনকে লাজিম করে দেন, অনার্সের প্রতিটা সাবজেক্টের সাথে কোরআনকে লাজিম করে দেন, মাস্টার্সের প্রতিটা পরীক্ষার্থীর জন্য কোরআনকে লাজিম করে দেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতকে লাজিম করে দেন, কোরআন বুঝাকে লাজিম করে দেন। ইনশাআল্লাহ মেডিকেল কলেজে কোরআনকে লাজিম করে দেন, বুয়েটে কোরআনকে লাজিম করে দেন, চুয়েটে কোরআনকে লাজিম করে দেন, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোরআনকে লাজিম করে দেন। 10 বছর লাগবে না, বাংলাদেশ সোনার মদিনা হয়ে যাবে। কোরআন ছাড়া এ জাতিকে মানুষ বানানোর আর কোনো ফর্মুলা নাই। বলেন কি বলছি বলেন? কোরআন ছাড়া এ জাতিকে মানুষ বানাবার আর কি নাই? ওই জাহিলি বর্বর মানুষগুলোকে কোন সিলেবাস দিয়ে মানুষ বানিয়েছে? বলেন কোন সিলেবাস দিয়ে, কোন কিতাব দিয়ে ওই জাহিলি মানুষগুলোকে সোনার মানুষ বানিয়েছে? যারা নিজেদের রক্ত, নিজের বাচ্চা, নিজের মেয়ে জবাই করে রক্ত পান করত, রাস্তায় পড়ে থাকা রক্ত জিভ দিয়ে চেটে চেটে যারা খেত, এই বড় বড় মানুষগুলোকে কোরআন খায়রুল কুরুনে কারনি বানিয়েছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে। কি হয় এখন কি সেই ফর্মুলা অচল হবে না? এই ফর্মুলাই এখনো সচল আছে। কি হয় এদেশের পকেট মার ধরা পড়ে মাদ্রাসায় পড়ুয়া কয়টা? কথা বলেন না। পকেট মার ধরা পড়ে মাদ্রাসায় পড়ুয়া কয়টা? মসজিদের জুতা চোর ধরা পড়ে মাদ্রাসায় পড়ুয়া কয়টা? তাহলে বোঝা গেছে কোরআন মানুষকে মানুষ বানায়। বলেন কোরআন মানুষকে কি বানায়? বলেন কোরআন মানুষকে কি বানায়? কোরআন মানুষকে মানুষ বানায়। দুর্নীতি দমনের জন্য এত দুর্নীতি দমন কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশন, মাদকদ্রব্য বন্ধ করার জন্য এত কিছু, কোনো কিছুই লাগবে না। এদেশের প্রতিটা মানুষকে কোরআন দিয়ে দাও, ইনশাআল্লাহ 2-4 বছরে কোনো কিছুই আর লাগবে না। কারা পুলিশকে ছুটি দিয়ে দিতে পারবেন? কারা পুলিশকে ছুটি দিয়ে দিবেন, ওরা বাড়িয়ে ঘরে থাকবে। মনে হয় বুঝেন নাই কথা কি বলছি। দুদককে ছুটি দিয়ে দিবেন, ওরা বাড়িয়ে ঘরে থাকবে। ফর্মুলা কার দেওয়া? ফর্মুলা এটা আরশের মালিকের দেওয়া কি ফর্মুলা? বলেন কোরআন কারীম মুখস্থ করেন। ওয়াজ শক্ত হয়ে যেতেছে। হ্যাঁ ওয়াজ শক্ত হয়ে গেছে না? এবার যদি একটা প্রশ্ন করেন, হুজুর কোরআন পড়বে কে কে? এতদিন উত্তর ছিল হুজুরে হুজুরে। কোরআন পড়বে কে কে? হুজুরে হুজুরে। এখন হবে না না, কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। বলেন বলেন কোরআন পড়বে কে কে? আমির মধ্যে কে কে পড়ে? এবার তুমির মধ্যে কে কে পড়ে? এবার শের মধ্যে কে কে পড়ে? এবার বাদ যাবে কে কে? এতদিন কি মনে করতেন? কোরআন পড়বে কে? হুজুরে হুজুরে। এখন কি বলবেন? ঘরে গিয়ে বলবেন, বিবি নতুন স্লোগান শোনো, কোরআন পড়বো আমি। 2 নাম্বার কোরআন পড়বা তুমি। 3 নাম্বার কোরআন পড়বো ও। সে কে? ছেলে আর মেয়ে। সে কে? বলেন কোরআন পড়বে কে কে? বলেন এক একজন বলেন। তুমি কে? বিবি। আমি। তুমি কে? এবার সে কে? এ তো বুঝে গেছে তো, মাশাআল্লাহ। কোরআন পড়বে কে কে? এতদিন মনে করতাম কে পড়বে? শুধু হুজুরের কোরআন, শুধু হুজুরের কিতাব। কোরআন কার কিতাব? আমার। কোরআন কার কিতাব? তার। কোরআন কার কিতাব? তোমার। সুবহানাল্লাহ বলেন। সে তুমি আমি, সে তারা তুমি তোমরা আমি আমরা, এর বাইরে আর কোনো ভার্সন আছে? সে তাহারা, তুমি তোমরা, আমি আমরা। এবার কোরআন পড়বে কে কে? সে তাহারা, তুমি তোমরা, আমি আমরা। হি দে ইউ ইউ আই উই। বলেন হি দে ইউ ইউ আই উই, ও তু তুম মাই হাম। কোরআন পড়বে কে কে? আমি তুমি। দেখেন সে পড়বে, কোরআন শরীফে আছে সে পড়বে। এবার কোরআন সে পড়বে দলিল, ইয়াতলু আলাইহিম আয়াতি। সে পড়বে আমার কোরআন। এবার কি বলে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি পড়বা কোরআন।
এবার কি বলে, ইন্নামা উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে আমার রব বলেছে যেন আমিও পড়ি কোরআন। কোরআন পড়বে কে কে? এবার আমি এখানে যিনি আমি নাই তিনি হাত তুলতে হবে না, যিনি আমি নাই তিনি হাত তুলতে হবে না, আর যিনি আমি আছেন তিনি হাত তুলেন। আমি পড়বো কোরআন। আরে সব আমি, একজনও বাদ নাই। কোরআন পড়বো কে কে বলেন? আমি 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 কে পড়বে বলেন? আল্লাহ তৌফিক দান করেন। আমিও একটা ছোটখাটো তো বক্তা, আমি একটা ছোটখাটো বক্তা না, একটা ছোটখাটো বক্তা। আমরা আগে ওয়াজ করতাম, আপনার একটা ছেলেকে একটা মেয়েকে হলেও কোরআন শিখান। আমি কি আল্লাহ, যখন কয় একটা ছেলেকে একটা মেয়েকে কোরআন শিখান, আল্লাহ কেবো তোরে এই উমুমরে খাস করতে তোরে কইছে কে? এটা তো আমুল নামিও করছে আমি, তুই আমুল খুশি আমুল বাজ করলি কে? এটা আমি বলছি সকলেই পড়তে হবে, তুই কস একটা ছেলেকে কোরআন পড়ান। আপনি কি একটা ছেলেকে পড়াবেন না সবগুলো ছেলেকে পড়াবেন? শুধু ছেলেকে পড়াবেন না মেয়েকেও পড়াবেন? কি যে বাচ্চাটা বড় হয়ে গেছে ওকে পড়াইতে হবে না? এবার যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তাকে পড়াইতে হবে না? কে কে পড়বে কোরআন? এই এই উদ্যোগ থেকে আমাদের তাহসিনুল কোরআন ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে যে এই দেশের যেন আমি তুমি সে সকলেই কোরআন পারে। আলহামদুলিল্লাহ বলে। এবার কে কে কোরআন পারবে ইনশাআল্লাহ? মসজিদের সভাপতি সাহেব তিনিও পারবেন, সেক্রেটারি সাহেব তিনিও পারবেন, সদস্যরা তিনিও পারবেন, সচিব সাহেব তিনিও পারবেন, এডিসি তিনিও পারবেন, ডিসি সাহেব তিনিও পারবেন, ওসি সাহেব তিনিও পারবেন, এসপি সাহেব তিনিও পারবেন। সমাজের যেই শ্রেণী আপনি হন আমি তুমি সে সকলেই পারবো কোরআন। এখন আমাদের রাষ্ট্র তো এই উদ্যোগ নিবে না, তো এই উদ্যোগ কে নিবে? ইনশাআল্লাহ অচিরেই আমাদের রাষ্ট্র এই উদ্যোগ নিবে ইনশাআল্লাহ। এই দিন আসবেই আসবে ইনশাআল্লাহ। বলেন আসবেই আসবে ইনশাআল্লাহ। এই দিন এদেশে আসবেই আসবে, আসবেই আসবে। এটা ছাড়া এদেশকে মানুষ বানাবার আর কোনো রাস্তা নাই, এই দেশকে মানুষ বানাবার আর কোনো ব্যবস্থাপত্র নাই। এই জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস, ছোট্ট চেষ্টা, যদি প্রত্যেকটা মসজিদে এভাবে কোরআনে কারীমের হালকা চালু হয়েছে তো কেমন হতো? সুন্দর হইতো না? হইতো না বলেন? আপনারা এই মসজিদে উদ্যোগ নিয়েছেন, আজকে কতজন পড়বে? 55 জন কোরআনে কারীমের সবক নেবে। আমি আপনাদের কাছেও আশা করব সবক নেওয়ার পরে যেন ঢিলেমি না হয়, সবক নেওয়ার পরে যেন ঢিলামি না হয়। 30 পারা খতম কইরা এই নেশাব আর এই সিলেবাস শেষ হবে ইনশাআল্লাহ। তো আসতে কোছেন হুজুর কি কোন? ঠিক আছে নি কথা নাকি? এই দুই দিন সুদূর বুদূর করে এরপরে যখন বাদ দিকে যান আরো 4 মাস ক্লাস চলবে। 4 মাস হইতো, 40 মাস চলবে। 40 মাস চলার সুযোগ আছে, কমপক্ষে 4 মাস চলবে। মোটরসাইকেল আছে আমবস্তা না, শেষ হওয়া পর্যন্ত চলবে। না, যেই বেস চালু হয়েছে এই বেসের কোরআন শরীফের বাকারা আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত যাইতে হবে। বলেন না ইনশাআল্লাহ? আপনারা যারা সবক নেবেন হাত তোলেন, সবক যারা নেবেন আজকে নিচ্ছেন, আজকে যারা সবক নেবেন হাত তোলেন। আপনারা হাত তুলি কন কবে কবে পর্যন্ত পড়বেন? হ্যাঁ, শেষ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত আল্লাহ আপনাদেরকে কবুল করেন। মুরব্বীরাও হাত তুলছে। কি সব ও ছাত্র তো সব মুরব্বী, আমি তো বুঝছি, কিন্তু 2-4 দিন পরে শেষ করে ফেলবো না, আমি শেষ করা পর্যন্ত পড়বো, আমি পারা পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? 4 মাস আর 40 মাসের মাসালা নাই, আজকে থেকে মওত পর্যন্ত পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? একটা ছোট্ট একটা প্রসঙ্গ না বললে আমার কথাটা অসম্পূর্ণ হয়ে যাবে। দেখেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কারীম মানে কি বলছি? সম্মানিত। এবার দেখেন আল্লাহ তাআলা নিজে বলেন, এই শুনো আমি কে জানো? আমি তোমার রব, রব্বে কারীম। আমি রব কি? রব্বে কারীম। এবার বলে রাসূলকে জানো? আমার রাসূল রাসূলে কারীম। এবার বলে কি জানো? রাসূলের কাছে যে জিবরিল এসেছে তিনি কে জানো? তিনিও জিবরিল, জিবরিলে কারীম। এবার রব্বে কারীমের পক্ষ থেকে
রসুলে করিমের উপরে জিবরিলে করিম দিয়া যে কোরআন আসছে, আল্লাহ বলেন এটাও করিম। পাইছি তো? কয়টা পাইছেন? বলেন আল্লাহ করিম, এবার জিবরিল, এবার রসুল কি, এবার কোরআন কি? এবার আল্লাহ বলেন যদি তুমি আল্লাহ করিম, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল করিম, রব্বে করিমের পক্ষ থেকে ওমা ইন হুয়া ইল্লা কাউলু রাসূলিন করিম ذي قوة عند ذي العرش مكين, এটা হলো জিবরিল করিম। ওমা হুয়া ইল্লা কাউলু রাসূলিন করিম, এটা হলো রাসূল করিম। আমি করিমের পক্ষ থেকে জিবরিল করিমের মাধ্যমে কোরআন রসুল করিমের উপরে ইন্নাহু লাকুরআনুন করিম, যে কোরআনে করিম দিয়েছি, এটা যদি তুমি বুঝো, এটা যদি ধরো, এটা যদি পড়ো, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন করিম। রব কি বলে? কথা দিলাম, তাকে মাফ করে দিব, মাগফিরাত দিয়ে দিব, আজরে করিম দিয়ে দিব। পুরস্কারটা দিবে করিম। বলেন পুরস্কারটা দিবে কি? এখন বলেন আল্লাহ করিম, রসুল করিম, জিবরিল করিম, কোরআন করিম, পুরস্কার করিম। এবার পুরস্কার করিমের তর্জমা কি হবে? এবার কদ্দুর সম্মানিত, আরে সুবহানাল্লাহ বলে না, আল্লাহ করিম কদ্দুর করিম। এবার রসুল করিম কদ্দুর করিম, জিবরিল করিম তো কদ্দুর করিম, এবার কোরআন করিম তো কদ্দুর করিম, এবার আজরে করিম তো কদ্দুর করিম। একটা ঝলক শুনি, শুধুই একটা ঝলক শুনি, আজরে করিম কদ্দুর করিম। সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি জিবরিল হয়, সারা দুনিয়ার সবগুলো জিবরিল যদি বলেন দামি 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 দামি, সবগুলো দামিকে যদি এক জায়গায় দেওয়া হয়, সবগুলো দামি মিলে যদ্দুর দামি, কোরআন দিলে যে আজর দিবে রব্বে করিম, সে আজর ওই দামি থেকে শুরু হবে। বিশ্বাস হয়েছে? যদি আমি বিশ্বাস না, তো আমার কিছু করার আছে। আপনি বলে আমার বিশ্বাস হয় না, আমার কিছু করার আছে। যেমন ধরেন এই মিম্বারটা, মেহরাবটার পেছনে এই মুহূর্তে কি আছে আমার জানা নাই, আপনারা উত্তর দিয়েন না। এই মিম্বারটার পেছনে কি আছে আমার জানা নাই। কি আছে আমার? কি নাই? কি ঘর আছে, না দোকান আছে, না খাল আছে, না নদী আছে, না রিক্সা আছে, না অটো আছে, আমার কি নাই? আমি বলছি এই দোকানে এইটার পিছনে কি আছে রে? তো একটা 3 বছরের বাচ্চা বলতেছে হুজুর এটার পিছনে একটা স্বর্ণের দোকান আছে। কি বলছে তো? এখন এই মুহূর্তে আমি কি বলবো? হইতেও পারে। কি বলবো বলেন? কেন এটা বলবো আমি? যেহেতু এর পিছনে কি আছে আমার কি নাই। আমি যদি বলি তুই মিছা কথা কইছস, তুই যা বলছো ঠিক না, তা আরেকজন আপনি দেখছেন নি, আমি দেখি না, আপনি না দেখলে এটা ঠিক না কেমনি কইলেন? বুঝেন নাই? কি বুঝছেন বলেন? না দেখে ঠিক না বলার কোনো সুযোগ আছে? এটা চাই 3 বছরের বাচ্চা বলুক আর 6 বছরের বাচ্চা বলুক, পাগলে বলুক আর ভালো মানুষও বলুক, আমি না দেখে ঠিক নয় এটা বলার কি নাই বলেন? সুযোগ নাই। আমি এখন বলতেই হবে হইতে পারে। আর যদি আমি দেখি নাই, তো তোর চটকনা লাগামো। এখন মান্য নিলাম হইতে পারে, আমি মেনে নিলাম কি হইতে পারে। কি হইতে পারে? এই দেওয়ালের পেছনে কি আছে বলছে কে? 3 বছরের। আপনি কি বললেন? হইতেও। কেন? আপনি দেখেন নাই, আপনি কি করেন নাই, এবার একটু পরে গিয়ে দেখছেন যে আছে। বাচ্চা থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি যা বলছো ঠিক বলছো, আছে। তুমি যা বলছো ঠিক আছে। আর যদি যাই দেখেন যে নাই, এই একটা চটকা না, মিশা কথা কোশিস করি না, ওটা দেখছি শুয়ার একটা বান্ধা রাখছে, তুই সোনার দোকান, তুমি মিশা কথা কোশিস করি। কিন্তু আপনি এটা বলতে হবে কখন? জোরে বলেন। দেখা ছাড়া। এবার বলেন আমরা যতক্ষণ যা বলছি সত্য না মিথ্যা? আবার কোন কিনলে সত্য হতো বলেন না, যেহেতু আমরা দেখি নাই বলেন। আর 1.25 লাখ নবীরা বলছে।
আমি যেহেতু দেখি নাই, বলছে কে? 3 বছরের বাচ্চা বলছে, 10 বছরের বাচ্চা বলছে, 30 বছরের কোন তাগড়া যুবক বলছে? কে বলছে? 1.25 লক্ষ নবীরা বলছে আছে, এটার পিছনে জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কোরআনের পিছনে স্বর্ণের বাড়ি আছে, আমার নামাজের পিছনে স্বর্ণের বাড়ি কি আছে? এবার বাচ্চা নিয়ে বলছে, 3 বছরের বাচ্চা নিয়ে বলছে, কে বলছে? 1.25 লক্ষ আম্বিয়া। আরো আগে বাড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যে, তিনি কি বলছে? এটার পিছনে কি আছে? স্বর্ণের বাড়ি কি আছে। এখন যদি পৃথিবীর কোন নাস্তিক বলে এগুলো আমি মানি না, আমরা তারা কি করবেন? নাস্তিক, পাগল। তুই নাই বলতে হলে যাইয়া দেখে আসতে হবে। তুই নাই বলতে হলে কি বলতে, কি দেখতে হবে বলে? তো যাইয়া দেখে আইয়া ক, বলে উত্তর দেন না। এই সুযোগ আছে। যদি তোর যাইয়া দেখে আসার সুযোগ না থাকে, তাহলে তোকে আজকে মানতেই হবে কোরআন সত্য, যা বলেছে সত্য, যা বলেছে সব আছে। না আমি বুঝাইতে পারি নাই। যদি সময় থাকতো দুইজন দিয়ে বলতাম, আমি যা বলছি ওয়াজ টাকা করেন, একজনের কিন্তু শোনান। কি কি বলছি বলেন? কোরআন যা বলছে সত্য না মিথ্যা? যদি কেউ বলে মিথ্যা, পাগল। কি বলেন? কেন পাগল? তুই তো দেখোস নাই, একজন বলছে। হ্যাঁ, তোরা যদি মিথ্যা কইতে হয় তুই গিয়ে দেখে আয়। তুই মইরাইয়া আবার কম করে। সব নাস্তিকের কাছে আপনি এই 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 প্রস্তাব তুলে দেন, মনে হয় বুঝেন না। সব নাস্তিকের কাছে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। কোন চ্যালেঞ্জ? তুই যাইয়া দেখে আয়। এবার কি দেখে আনার কোনো সুযোগ আছে? এবার কেউ দেখে আইছে এই পর্যন্ত? আচ্ছা, এবার আমরা যাওয়ার পরে যদি দেখি হুজুররা যা কইছে সব মিছা, হাসের মধ্যে উঠে যদি দেখি যা কইছে সব মিছা, আচ্ছা সব যদি মিছা হয় আমাকে কি অসুবিধা হবে? গরুয়ে মাটি, কাফেরও মাটি, হুজুরও মাটি, বেনামাজিও মাটি, আমরা সব মাটি হয়ে গেছি, সব কথা মিছা, সব মাটি হয়ে গেছি। বলেন তখন আমাদের এমন কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে? গরুও মাটি, ছাগলও মাটি, মুমিনও মাটি, কাফেরও মাটি, সব মাটি, কোনো অসুবিধা হবে? আচ্ছা এবার যদি কয় মুমিন জান্নাতে যাও, বেঈমান জাহান্নামে যাও, এবার কি সুবিধা না অসুবিধা? আচ্ছা তখন তুমি কি করবা? এটা একটু উত্তর ঠিক করছো? হ্যাঁ, যদি আমি এত বড় কুত্তা গাছ দিয়ে এত বড় দাড়ি দেখে মাটি হয়ে যেত, অসুবিধাটা কি? কি আমরা কোরআন শরীফ পড়ি আর পড়াইয়া যদি মাটি হয়ে যায়, অসুবিধাটা কি? হ্যাঁ, অসুবিধা আছে? এবার যদি নামাজ না পড়িয়া যদি জাহান্নামে যায়, সুবিধাটা কি? কোরআন শরীফ না পড়ে যদি জাহান্নামে যায়, সুবিধাটা কি? এবার বলেন তাহলে হাসরের মধ্যে অপশন কয়টা? সামনে অপশন কয়টা? জান্নাত আর জাহান্নাম। বলেন জান্নাত আর জাহান্নাম, অপশন কয়টা? যদি সব জাহান্নামে যায়, সব জান্নাতে চলে যায়, আপনার কোনো অসুবিধা আছে? সব জাহান্নামে যায়, করবেনটা কি? ভালো মুআজ্জাল্লাহ। অপশন তো কয়টা? কি কি? জান্নাত জাহান্নাম। ঈমান আনলে, নামাজ পড়লে, আর বেঈমান আর বেনামাজি। এবার আপনি কোনটা ঠিক করবেন? ঠিক করেন কোনটা। আর যদি মনে করেন যে এখন ঠিক করবেন না, তো কবে ঠিক করবেন? মরার পরে কি আবার ঠিক করার কোনো সিস্টেম আছে? এবার বলেন ঠিক করবেন কবে? ওয়াজ কি সহজ হয়েছে না কঠিন হয়ে গেছে? মনে হয় একটু কঠিন হয়ে গেছে ওয়াজটা। হ্যাঁ, কঠিন হয়ে গেছে। আমার তো মনে হয়
ট্রাম্পের সামনে যদি এই কথা তুলে ধরে, হ্যাঁ তো মুখ লাটতে হইব। ঠিক কইছ, ঠিক কইছ, ঠিক কইছ। সে ইসরায়েলকে অক্ষ করছে। এক দেশ, তার দেশ, এটার নাম কি? আর্জেন্টিনা। যে দেশ সর্বোচ্চ সহযোগিতা করছে ইসরায়েলকে, বাংলাদেশের মুসলিম সেই আর্জেন্টিনাকে কেমনে সমর্থন করে? হাও কন নাও কন, কেমনে সমর্থন করে? পাগল বলেন, কি বলেন? পাগলের ভাত রাঁধে কে? পাগলের ভাত রাঁধে কে? আপনি বলবেন হুজুর আপনি কি তাইলে কি স্পেনকে সমর্থন করছেন? প্রশ্ন কি হুজুর, আপনি কি স্পেনকে সমর্থন করছেন? আল্লাহর কসম আমি স্পেনকে সমর্থন করি নাই, তবে দোয়া করছি আর্জেন্টিনা যেন হারে। কি বলছি বলেন? কেন? এই জন্য আল্লাহ কি করছে জানেননি? আল্লাহ কি করছে জানেননি? উপরে তুলতে 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 শেষ ম্যাচে নিয়ে আসার মারছে, আবার শেষ মিনিটে আসার মারছে। সুবহানাল্লাহ। কত মিনিটে? এত বড় আসার দিছে যে কিয়ামত পর্যন্ত আর কমর সিধা করতে পারতো না। তোমাদের মেসি শেষ। এখন শুনছি যেই যুবক দিয়ে আল্লাহ শেষ মুহূর্তে গোল করিয়েছেন, ওই যুবক মুসলিম, তার বাবা মুসলিম। কি শুনলেন? আর ওই যুবক কি শুনছেন জানেন? ট্রাম্পের মতো বেটা হাত বাড়িয়েছে, হাত দেয় নাই। সুবহানাল্লাহ। এবার কি করছে? ফিলিস্তিনের পতাকা উড়াইয়া, সে ফিলিস্তিনের পতাকা উড়াইয়া দিছে পুরা দুনিয়ার সামনে। যেহেতু আমি এখন সারা পৃথিবীর নায়ক, আমাকে এখন দেখবে তো ফিলিস্তিনের পতাকা দেখো। ইনশাআল্লাহ এগুলো দিয়ে বোঝা যায় আগামী ইতিহাস ইসলাম আর মুসলমানদের ইতিহাস। না এই ৫-৫০ বছর আর ৬০ বছরের মানুষগুলো কোরআন শরীফ শিখতে আসবে কেন? তারা এই বয়সে কোরআন শরীফ শিখতে আসবেন কেন? আল্লাহ পাক এই জন্যই শিখাই দিতেছে। আল্লাহ যেন আমাদের এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। বাংলাদেশের প্রতিটা মসজিদে যেন কোরআনের হালকা চালু হয়ে যায়, কোরআনের তালিমের সিলসিলা জারি হয়ে যায়, কোরআনের শিক্ষার সিলসিলা জারি হয়ে যায়, প্রতিটা মুসলমান যেন কোরআনওয়ালা হয়ে যায়। আমি বলি আওয়াজ তোলো, আমি কে তুমি কে? কোরআনওয়ালা, কোরআনওয়ালা। বলেন আওয়াজ তোলো, আমি কে তুমি কে? আমি কে তুমি কে? কোরআনওয়ালা, কোরআনওয়ালা, ঈমানওয়ালা, কোরআনওয়ালা, ঈমানওয়ালা, কোরআনওয়ালা। বলেন কে কে পড়বে কোরআন? আমি তুমি সে। তাহলে আমি তুমি, আমিও পড়বো কোরআন, তুমি আমার স্ত্রী তুমিও পড়বা কোরআন, আর আমাদের সন্তানরা ছেলে মেয়েরা তারাও পড়বে কোরআন। যদি কেউ না পড়ায় আমি পড়াবো। সবাই বলেন কে কে পড়াবেন? আমি পড়াবো, পড়বো, পড়াবো, পড়বো, পড়াবো। ইনশাআল্লাহ বলেন পড়বো, পড়াবো। আপনারা শুনে থাকছেন, আপনারা জেনে থাকবেন বৃদ্ধাশ্রমে এদেশে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিতের বাবা বৃদ্ধাশ্রমে যায়, সর্বোচ্চ চাকরিওয়ালার বাবা তিনিও বৃদ্ধাশ্রমে যান, লেকিন কোন মসজিদের ইমামের বাবা বৃদ্ধাশ্রমে যায় না। এই রিপোর্ট, এই রেকর্ড আমাদের বাংলাদেশে এখনো আসে নাই।